রাত্রে মার্কেট ক্লোজিং হবে। তো আমরা এখন গোল্ড নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমি চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। আপনাদেরকে একটু গতকালকের আমার যে লেভেল ছিল, আমি আপনাদেরকে যে লেভেলগুলো দেখিয়েছি সেটাকে একবার একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন গতকালকের আমার যে পেস্ট কালারের লাইনটা হাই ছিল এবং এই যে ইয়েলো কালারের যে লাইনটা এটা ছিল ইন্টারডে লো। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে মুভমেন্ট সকালে ওপেন হওয়ার পর থেকে মার্কেট ডাউন ট্রেন্ড দেখাইছে। কালারটা আমি আজকের ওপেনিংয়ের কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমি ব্লু করে দিলাম। আর আজকের যে ইন্টারডে লো আছে, আজকে ইন্টারডে লোটা একটু মার্ক করে নিই। এটা হচ্ছে আজকের ইন্টারডে লোটাকে আজকে আমি একটু পিঙ্ক করে নিই। এটা হচ্ছে আজকের ইন্টারডে লো। আমরা যদি 4 আওয়ারের টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পারতেছি যে গতকালকে আমি আপনাদেরকে যে জোনগুলো দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন যে আমার যে ওপেনিং ছিল, আমার যে লো ছিল 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো এখানে মার্কেট কিন্তু বারবার আসছে এবং 1 2 3 4 বার এই মার্কেট এই লেভেলটাতে এসে এখান থেকে মার্কেট রিজেক্ট হচ্ছে। এবং আজকে ইন্টারডেতে আজকে হচ্ছে ডেইলি ওপেনিং, এটা আজকে ডেইলি লো হচ্ছে এটা। তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত বারবার মুভমেন্ট দিচ্ছে নিচের দিকে, বাট এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। আমরা যদি আরেকটু শর্ট টাইমে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে, অথবা আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেম, আমরা একটু 15 মিনিটের টাইম ফ্রেমটা নিয়ে একটু কথা বলি। গতকালকে আমি আপনাদেরকে মার্কেট যখন এইগুলো তৈরি হয় না, মার্কেট এই ক্যান্ডেলগুলো তখন তৈরি হয় না, মার্কেট যখন এই জায়গাটাতে কালকে ছিল, গতকালকে যখন মার্কেট এই জায়গাটাতে ছিল, তো আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করেছিলাম যে আমার যে লো, হ্যাঁ ডেইলি যে লো যদি ব্রেক করে তাহলে আমি এখান থেকে ডাউন ট্রেন্ড দেখব। এই লোটা যদি ব্রেক করে তাহলে আমি এখান থেকে ডাউন ট্রেন্ড আমি দেখব। বাট আমার লো যদি ব্রেক না করে তাহলে আমরা এখান থেকে এভিডেন্স যদি আমাদের আসে, এভিডেন্স পাওয়ার পরে আমরা এখান থেকে কিছুটা বাই দেখব। তো এখান থেকে মার্কেট এভিডেন্স দেওয়ার পরে এখান থেকে বুলিশ হয়েছে। এবং গতকালকের যে আমার ইন্টারডের যে ওপেনিংটা ছিল, এটা ছিল আমার ওপেনিং। তো আমার ইন্টারডের যে ওপেনিংটা ছিল, আমার ওপেনিং প্রাইসের টাচ করে এবং ওপেনিং প্রাইসকে টাচ করার পরে দেন মার্কেট আবার এখান থেকে একটা জোন ক্রিয়েট করে জোনের ভিতরে আসে মার্কেট এখান থেকে কিছুটা নিম্নমুখী এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। তো আমরা এখানে যেটা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেট তার যে সাপ্লাই এবং ডিমান্ড আছে, আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আমার এই লেভেলটা হচ্ছে একটা ভ্যালিড আমার স্ট্রং ডিমান্ড জোন। এখান থেকে বারবার মার্কেট রিজেক্ট হয়েছে এবং বারবার এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াইছে। তো এটাকে আমরা একটা স্ট্রং, আমরা একটা ডিমান্ড জোন, আমরা এখান থেকে সাপোর্ট, আমরা এখান থেকে এটাকে বলতে পারি। আর মার্কেট যেহেতু এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে এই লেভেলটাকে ব্রেক করতে পারে না এখন পর্যন্ত, এই যে সেলিং যেটা হয়েছে এখান থেকে যখন এই লেভেলটাতে ব্রেক করতে পারতেছে না, বারবার এখানে বারবার আইসে এখান থেকে টাচ করতেছে। তো মার্কেট এখানে একটা জোন ক্রিয়েট করছে, একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট হয়ে গেছে আর এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তা আমরা যেটা দেখতে পারতেছি মার্কেট এই জোন থেকে যেদিকে ব্রেকআউট করবে মার্কেট আপের দিকে, এখান থেকে আপের দিকে মার্কেট ব্রেকআউট করতে পারে, নতুন হাই তৈরি করতে পারে। আর এখান থেকে যদি মার্কেট ডাউনফল হয় তাহলে এখান থেকে মার্কেট আমরা নিম্নমুখী ট্রেন্ড আমরা দেখতে পারি। লং টাইম অনুযায়ী আমরা
আপনারা এখানে যারা স্কাল্পিং করেছেন বা ইন্টারডে যারা এখানে, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আমার যে রেজিস্ট্যান্স লেভেল আছে, লং টাইম অনুযায়ী যদি আমি রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট যখনই আসছে, হ্যাঁ, আর এই সাপোর্ট লেভেলে লং টাইম অনুযায়ী মার্কেট যখন আসছে, আপনারা যদি এইখানে বাই এবং এইখানে সেল করে থাকেন, একবার একাধিকবার আপনার করে থাকেন, আপনাদের কিন্তু আমার যতটুকু বিশ্বাস কারো স্টপ লস হিট অথবা কারো কোনো লস হওয়ার কথা না। আর শর্ট টাইমে যদি আমরা দেখি, শর্ট টাইমে আমাদের এইখানে সাপোর্ট এটা ব্রেক করছে, আমাদের এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি, মানে ডাউনফলের রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, এটাকে বারবার এখানে ব্রেক করছে, হ্যাঁ, দেখছেন এখানে স্টেবলাইজ করছে। তো বাট লং টার্ম যদি আপনি এখানে লং টাইম অনুযায়ী যদি এখানে কাজ করেন, এন্ট্রি নেন, তাহলে আপনার এটা হচ্ছে পারফেক্ট একটা জোন, আর এটা হচ্ছে একটা পারফেক্ট জোন। আমি সেজন্য আপনাদেরকে বলি, শর্ট টাইমে আপনাদের লস হতে পারে, শর্ট টাইমে অনেক ভয়ভীতি মার্কেটে আসলে, মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করে উইক করে মার্কেট তারপরে আবার রিজেক্ট হয়, হ্যাঁ। তো সেজন্য আপনাদেরকে বারবার বলা যে আপনারা শর্ট টাইমে স্কাল্পিং করেন, বাট যদি একটু ইন্টারডে ট্রেডার অথবা একটু স্কাল্পিং এর যদি আপনারা রিওয়ার্ডটা, রিস্ক টু রিওয়ার্ডের রেশিওটা যদি একটু বেশি আপনারা এখান থেকে নিতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই লং টাইম দেখে তারপরে মার্কেটে কাজ করেন। লং টাইম দেখে মার্কেটে কাজ করলে আপনাদের লসের মানে লসের যে একটা রেশিও থাকে, ইনশাল্লাহ সেটা অনেকটা কমে আসবে, অনেকটা কমে আসবে। এই যে 5 মিনিটের চার্টে আপনারা এখন যেটা দেখতে পারতেছেন, 5 মিনিটের চার্টে দেখেন এখানে বারবার মার্কেট যে একটা স্ট্রং লেভেলে আসছে এবং এখান থেকে কিন্তু আপনার আপনার যে টার্গেট, স্কাল্পিং এর যে টার্গেট, তার থেকে অনেক পরিমাণে বেশি আপনি পাইছেন। আমি যদি লো না ধরি, আমি যদি এই হাই ব্রেকে ধরি, তারপর এখান থেকে আমার 200 পিপস, আমি উপরে যদি যাই আমার 300 পিপস পর্যন্ত আমার এখান থেকে আমি টার্গেট, এখানে আমার রিস্ক টু রিওয়ার্ড থাকে, হ্যাঁ। আমি যদি 50 পিপস 100 পিপস আমার লং টাইমে এসএল হয়, যেমন আমার এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, আমি যদি আমার এই যে ওপেনিং প্রাইস, আজকের ওপেনিং প্রাইস, হ্যাঁ, আমি যদি এখানে আমার এন্ট্রি আমার হয় এভিডেন্স আসার পরে, তো দেখেন আমার এখানে হচ্ছে মাত্র 60 পিপস, হ্যাঁ, 70 পিপস হচ্ছে আমার স্টপ লস। আর আমার রিস্ক টু রিওয়ার্ড এখান থেকে সেল করলে আমার এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড মিনিমাম আমার আসে এখানে 250 পিপস, মিনিমাম 250 পিপস, হ্যাঁ। তো লং টাইম দেখে আপনারা কাজ করলে আপনাদের লসের সম্মুখীন, আমার যেটা ব্যক্তিগত মতামত বা মার্কেট থেকে যতটুকু শিক্ষা, আপনাদের মানে লসের যে রেশিওটা, এটা ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। আপনারা অবশ্যই মার্কেটে স্টপ লস ব্যবহার করবেন। মার্কেট স্টপ লস ব্যবহার না করলে আপনি মার্কেটের সাথে বেশিক্ষণ টিকতে পারবেন না। অ্যাকচুয়ালি মার্কেটে আপনি যদি আপনার খামখেয়ালি বা আপনার ইচ্ছা মতো আপনি বলেন যে না মার্কেটে এভাবে হবে এভাবে হবে, না, এটা কখনোই হয় না। কারো ইচ্ছা মতো আপনার আমার ইচ্ছা মতো মার্কেট চলে না। হ্যাঁ, নির্দিষ্ট কিছু পার্সন আছে যারা মার্কেটটাকে, যাদেরকে শর্টকাটে বলা হয় মার্কেট মেকার, তারা মার্কেট, হ্যাঁ, ম্যানিপুলেশন বলেন, তারা মার্কেটিং মুভ করানো বলেন, তারা সব কিছু করতে পারে। বড় বড় ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ইনস্টিটিউশন আছে, হ্যাঁ, তারা এগুলো করে থাকে। স্মার্ট মানি যেটাকে আমরা বলি, হ্যাঁ, স্মার্ট মানিটা বলতে আমরা যেটাকে বলি হ্যান্ডসাম মানি। তো বিগ একটা অ্যামাউন্ট, হ্যাঁ, তো বিগ অ্যামাউন্ট তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তো বিগ অ্যামাউন্ট তারাই পারে একমাত্র মার্কেটটাকে মুভ করাতে। আপনার আমার এই ছোটো এন্ট্রি, ছোটোখাটো লট সাইজ, এগুলোতে মার্কেটের কোনো ইম্প্যাক্ট প্রাথমিক আসে না। তো সর্বোপরি বিষয় হলো আপনারা লং টাইম দেখে এখানে কাজ করবেন। আজকে এখন 4:53, ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখব যে মার্কেট কি এভিডেন্স দেয়। ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমরা দেখব যে মার্কেট আমাদের যে লেভেলটা আছে, হ্যাঁ, এই লেভেলটা সাপোর্ট যে লেভেলটা আছে, এটা কি ব্রেক করে, না আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, ইন্টারডে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে টেস্ট করে দেন অ্যাগেন বাই হয়। এটা আমরা আজকে যেহেতু ক্লোজিং ডে, সেক্ষেত্রে আশাবাদী মার্কেট যে এর ভিতরে এই যে সাইডওয়েজ বলেন বা একটা প্যাটার্ন বলেন, মার্কেট ইন্টারনাল শিফট করতেছে, তো দেখবো যে আমরা উপরে ব্রেক করে নাকি মার্কেট নিচে ব্রেক করে। সো ইউএস সেশন ওপেন হওয়ার পরে এটা ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আজকে ডেইলি ক্লোজিং। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা একটু যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখাই, অনেকটা টাইম মার্কেট এখানে একটা সাইডওয়েজ বলেন, হ্যাঁ, একটা প্যাটার্ন বলেন, একটা চার্ট শিফট বলেন, মার্কেট এখানে ক্রিয়েট করতেছে। মার্কেট এই জায়গাটার ভিতরে
ক্রিয়েট করতেছে। মার্কেট এখান থেকে বারবার এই হাইতে এবং এখান থেকে বারবার এই লোতে, এর ভিতরেই আছে লং টাইমে কিন্তু। তো আমরা আশাবাদী আমাদের এই যে মার্কেটটা যখন একটা জায়গাতে স্লো আসছে, তো মার্কেট আমরা দেখবো যে নিচে মুভ করে নাকি মার্কেট এখান থেকে উপরে ব্রেক করে। লং টাইম ফ্রেম অনুযায়ী আমরা দেখবো যে মার্কেট কি এভিডেন্স আমাদেরকে দেয়। তো ইন্টারডে অনুযায়ী মার্কেট বিগত 2 দিন যাবৎ মার্কেট এখানেই আছে। তো লং টাইম অনুযায়ী আমরা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নেব, অবশ্যই স্টপ লস ব্যবহার করব। আর আপনারা মার্কেটে বিভিন্ন ধরনের কি বলে আপনাদের এক একজনের এক একটা মানে ট্রেডিংয়ের যে রুলস বলেন, পার্সোনাল একটা আইডিয়া বা পার্সোনাল একটা নিজের কাজের যে একটা ধরন, হ্যাঁ, আমরা যেটাকে বলি কাজের এক একজনের কাজের এক একটা ধরন, হ্যাঁ। তো সেগুলো এক একজনের ব্যক্তিগত এক এক রকমের হয়। তো আপনারা অবশ্যই এখানে যারা কাজ করবেন, আপনারা পুরোপুরি রিস্ক ম্যানেজমেন্ট করে আপনারা এখানে কাজ করবেন। আশাবাদী আপনারা মার্কেটে যদি রিস্ক ম্যানেজমেন্ট করে আপনারা যদি মার্কেটে এখানে থাকেন, কাজ করেন, তাহলে আপনাদের যে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল ইনশাল্লাহ কখনো আপনাদের ক্যাপিটাল ঝুঁকিতে পড়বে না। বড় ধরনের যদি কোনো ঝুঁকি আমরা বড় ধরনের কোনো ঝুঁকিতে পড়বে না। মার্কেট একটা চার্ট তৈরি করে, একটা প্যাটার্ন তৈরি করে, একটা অ্যাঙ্গেল তৈরি করে, তারপরে মার্কেট ব্রেকআউট করে। তো ওভারঅল আমরা দেখবো যে আসলে আমাদের মার্কেট একটা দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেলের ভিতরে মার্কেট এখানে ফেসে আছে। আমরা দেখবো যে মার্কেট যে ট্রায়াঙ্গেলটা যদি আমাদের ব্রেক করে, হ্যাঁ, আমাদের এই ট্রায়াঙ্গেলটা যদি ব্রেক করে, আমাদের ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড মার্কেট এখানে ট্রায়াঙ্গেলটাকে আবার টেস্ট করতে যাইতে পারে, হ্যাঁ। তো আমরা দেখবো যে এখান থেকে অ্যাগেইন আমাদের এ পর্যন্ত ডাউনফলটা হয় কিনা, অথবা আমাদের এই লোটা আজকে ব্রেক করে নতুন লো ক্রিয়েট করে কিনা। আর এখান থেকে যদি আমরা মার্কেট দেখি যে মার্কেট আমাদের ম্যানিপুলেশন করতেছে, মার্কেট আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা করতেছে না, মার্কেট এখানে আসলো, এখান থেকে আবার ঘুরে মার্কেট এটা ব্রেক করলো, ফার্স্ট আমার যে ইন্টারডে টার্গেট এটা এবং টেস্ট, এবং এখান থেকে অ্যাগেইন বাই। তো আমরা এভিডেন্স দেখবো যে মার্কেট কি এভিডেন্স দেয়, মার্কেট নিচের দিকে ব্রেক করে এই ট্রায়াঙ্গেলটাকে না উপরের দিকে ব্রেক করে। এবং মার্কেট ট্রায়াঙ্গেল যেদিকেই ব্রেক করুক না কেন, মার্কেট আপনার যে নির্দিষ্ট লেভেল আছে, প্রাইস অ্যাকশন আছে এবং লিকুইডিটি যেটাকে আমরা বলি, হ্যাঁ, মার্কেট লিকুইডিটি অবশ্যই নেবে। এখানে প্রচণ্ড লিকুইডিটি আছে, 2 দিন যাবত অনেক লিকুইডিটি, এখানে অনেক লিকুইডিটি মানে এখন জমা আছে নিচে, এবং উপরেও অনেক লিকুইডিটি জমা আছে। তো মার্কেট অনেক সময় যে বড় বড় স্পাইকগুলো আপনারা দেখেন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই যে প্রিভিয়াস, এই যে দেখতেছেন লো লো লো, এই যে লো, তো প্রত্যেকটা লোর নিচে সবাই স্টপ লস, এবং একবারে একটা বড় ক্যান্ডেল দ্বারা মার্কেট এখান থেকে সব লিকুইডিটি নেওয়ার পরে অ্যাগেইন কি করছে, নিচের যেহেতু ওর কাজ শেষ, তো মার্কেট কি করবে, এখান থেকে যারা মার্কেট বাইং করছে বাই সাইড লিকুইডিটি নিয়ে আসছে, এখন সেল সাইড, উপর থেকে যারা সেলে আছে সেল সাইড লিকুইডিটি নেবে। তো দেখেন মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পরে এখানে লিকুইডিটি নেওয়া মার্কেটের শেষ লং টাইম অনুযায়ী। তো মার্কেট এখানে অনেক লিকুইডিটি হয়েছে, এখান থেকে আবার অ্যাগেইন লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আবার রিজেক্ট হয়েছে। তো এরকম মার্কেট এখানে অনেক লিকুইডিটি আছে, এখানে অনেক লিকুইডিটি আছে, মার্কেট বড় বড় স্পাইক করে এগুলো নেয়, এবং নেওয়ার পরে পরবর্তীতে মার্কেট ম্যানিপুলেশন হলে তারপরে এখানে যারা আমরা স্মার্ট মানি বলি, হ্যাঁ, তারা এখানে মানে তাদের মতো করে মার্কেটটাকে একদিকে মুভ করায়, কারণ কারো লস হবে কারো লাভ হবে, মার্কেটের নিয়মই হচ্ছে এটা। তো আজকে এই পর্যন্তই, নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অবশ্যই স্টপ লস সবাই ব্যবহার করবেন, এবং সবাই ভালো থাকবেন আশা করি। ইনশাল্লাহ নেক্সট উইক আপনাদের সাথে নতুন কোনো বিষয়ে, গোল্ডের নতুন কোনো আপডেট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।